মিনিট স্যার। আপনার কি মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু? না, আদৌ নয়। স্বাভাবিক মৃত্যু হলে মৃতদেহ দাহ করা হতো। কে কে খুন করতে পারে বলে আপনি ভাবছেন? একটু অপেক্ষা করুন, ইনভেস্টিগেশনের পরে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। দেবু সরেন! দেবু সরেন! দেবু সরেন! छोड़ो ना बस। अरे আমি আরে অ্যাডভোকেট মশাই এসেছেন। আপনি আমাদের সাথে কি দিল্লি যাবেন নাকি? স্যার স্যার, আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার। কি কথা আছে? সুখদেব সাহার লাশ পুলিশ খুঁজে পেয়েছে। বেশ করেছে। খুঁজে পেয়েছে তো কি হয়েছে? ডেড বডিতে কে মেরেছে তার নাম থোড়াই লেখা আছে। যে মন্দিরে ওকে খুন করা হয়েছিল সেখানকার পুরুত থানায় গিয়ে এফআইআর করেছে আপনার আই উইটনেস হিসেবে। আর ওর বয়ানের উপর নির্ভর করে আদালত থেকে জামিন অযোগ্য পরোয়ানা ইস্যু করেছে আপনার নামে। যেহেতু এখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে, সেই জন্য পুলিশ পরে স্টেশনে অপেক্ষা করছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট করলেই হলো, পুলিশ অ্যারেস্ট করলেই হলো। বস এখন গুন্ডা থোড়াই আছে, বস এখন এমপি আছে, পার্লামেন্টের মেম্বার আছে। একটু হোটেলওয়ালা, তুই তোর হোটেলের দিমাগ ইউজ মাত কর, এক অ্যাডভোকেটের মাথা ইউজ কর। বলো কি করা যায়? আমাদের উচিত পেছনের গেট থেকে বেরিয়ে যাওয়া এখনই। বাবা দেখো না, দাদারা না কিছুতেই নৌকো তৈরি করতে পারে না। দাদু না কি সুন্দর নৌকো তৈরি করতো, কিছুতেই উল্টোতো না। বাবা, দাদু কবে আসবে? আরে কেদারনাথ বদ্রীনাথ তো আর কাছাকাছি জায়গা নয়, অত দূরের পথে গেছে, একটু তো দেরি হবেই বাবা। তবে মনে হয় এবারে 2-4 দিনের মধ্যে এসে যাবে। না না, আর খেলতে হবে না, এসো আরতি দেখবে, এসো এসো। জয় শ্রী কৃষ্ণ। এক্সকিউজ মি, তুমি কে মা? আমি রোজ টিভি থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার ইন্টারভিউ? হ্যাঁ, আপনি তো এখন হট নিউজ। যে এমপি দেবু সোরেনের বিরুদ্ধে কেউ কখনো দাঁড়াতেই পারেনি, তার বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন। তাই আপনার মুখ থেকে কিছু শোনার জন্য আমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। মানুষ আর দেবতার মধ্যে তফাৎ কি? মানুষের ভেতরে সবসময় মন আর বিবেকের লড়াই চলে। যখন মন জিতে যায় তখন সে হয় অসুর, আর যখন বিবেক জিতে যায় তখন সে হয়ে যায় দেবতা। এতদিন ধরে দিনরাত পুজো করে এটা আমি শিখেছি। আচ্ছা, আপনি কি নিজে চোখে দেখেছেন সুখদেব সাহার মার্ডার? হ্যাঁ, ওরা যখন সুখদেবকে এখানে মেরে ধরে নিয়ে চলে গেল তখন আমি ভাবতেও পারিনি যে সুখদেব মারা গেছে। তারপর যখন তার লাশ পাওয়া গেল তখন আমি বিবেকের তাড়নায় থানায় গিয়ে এফআইআর করতে বাধ্য হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथम्। कृष्णा कृष्णा हरे 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 रामा 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्णा
পূজারি শেষ কর তোর পুজো বন্ধ কর তোর পুজো চল বাইরে চল আজকে তোর মৃত্যুদিন আর বাকি আমার বিরুদ্ধে রিপোর্ট করবি তুই হ্যাঁ? আমাকে বলতে পারবি আজকে তোকে মরতে হবে আজকে তোকে মরতে হবে পূজারি চল আমি অন্য ব্যবস্থা করছি আইন যাতে আপনাকে ধরতে না পারে তার জন্য আমি ব্যবস্থা করছি তাড়াহুড়ো করার কিছু নেই বুদ্ধিটা লাও উকিল কিছু ব্যবস্থা কর তোকে ছাড়বো না রে পুরোহিত তোকে সালা ছাড়বো না। তোর ভগবান তোকে বাঁচাবে হ্যাঁ তোর ভগবান কোথায় তোর ভগবান হ্যাঁ কোথায় ওই দেখ আসছে আমার উকিল ইলেকট্রিক তার শক দিয়ে একেবারে কেউ জানতে পারবে না উপরে বিদ্যুৎ চমকাচ্ছে সবাই ভাববে বাজ পড়ে মারা গেছে কি ফেস সালাকে দেবু ধরেন শেষ করলো তোকে বিদ্যুৎ বিদ্যুৎ পূজারি বেনি মাধবের মৃত্যুর খবর পেয়ে আপনি তো সরজমিন তদন্তে গিয়েছিলেন দ্যাটস রাইট স্যার তা পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে বৈদ্যুতিক শকে উনি মারা গিয়েছিলেন ঘটনাস্থলে কথাটা ঠিক স্যার এই মৃত্যুর কারণটা কি বেনি মাধবের মৃত্যুর কারণটা কি এই ঘন ঘন বাজ পড়ার মতো কোনো দৈব দুর্বিপাক না কোনো মানুষের ষড়যন্ত্র সম্ভবত ঝড় তুফানের মধ্যে বাজের আঘাতে মৃত্যু হয়েছিল পূজারী। ইওর অনার পূজারীকে কিভাবে মারা হয়েছিল কে বা কারা তাকে মেরেছিল এটা আমার প্রসঙ্গ নয় আমার কথা হচ্ছে আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা হত্যার মামলায় যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেটাও কোনো জরুরি ব্যাপার নয় কেননা এই হত্যা মামলায় একমাত্র আই উইটনেস যে আর কোনোদিনও এই উইটনেস বক্সে এসে দাঁড়াবে না এই প্রেক্ষিতে দেবু সোরেনের ওপর যে ওয়ারেন্ট ইস্যু জারি করা হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হোক আপনার যুক্তিকে কোর্ট গ্রহণ করেছে। দি বেল অফ শ্রী দেবু সোরেন এমপি ইজ হিয়ার বাই গ্রান্টেড টিল ফার্দার অর্ডার। উকিল খুব ভালো করে বাচ্চাটাকে ধরো হায় হায় এদিকে লুকোই তুই চলে যা না আমি তোকে ছেড়ে যাবো চলে যা ভাই আমি যাবো না চলে যা চলে যা হাসি বুড়া দিদি তুইও যাবো যাবো চলে যা এই কে তুই এখানে শুয়ে আছিস কেন ওঠ ওঠ এই ওঠ ও জেসাস
গা হাত পা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। ও ঘর এখন আমি কি করি? আগে তো ঘরে নিয়ে যাই। আয়, ওঠ মা, ওঠ। কি হলো? তোমার তো দেরি হলো কেন? বাইরে প্রচুর বৃষ্টি, তাই দেরি হয়ে গেল। ম্যাডাম, সোডাটা ফ্রিজের উপরে রাখা আছে। ঠিক আছে ম্যাডাম। একটা ছোট্ট মেয়ে আমাদের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি আমার ঘরে নিয়ে এসেছি। ভালো করেছো ম্যাডাম। ওর ভীষণ জ্বর। ডাক্তার ডাকবো? ডাক্তার ডেকে কি হবে? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর হয়েছে নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, ওকে এক প্যাক ব্র্যান্ডি খাই দাও, ঠিক হয়ে যাবে। ওকে? 1000 টাকা ঝাড় বাতিটা রথটা কেছে রাত করেছে। চিয়ার্স। আচ্ছা দেবু, মানুষ কেন বিয়ে করে? আরে পাগলরা বিয়ে করে। আরে বিয়েতে আছে কি? হ্যাঁ, না আছে টক, না আছে নুন, না আছে ঝাল, না আছে মশলা, না আছে লেবু। সত্যি কিনা বল? এই আমাদের দেখ, আমরা কি বিয়ে করেছি? অথচ আমাদের জীবনে আছে গান, আছে পান, আর আছে কত কিছু। চুপ। জানি না ঠিক বলছি কি ভুল বলছি, তবে তোমার কথা আমি তো কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি, আজও করব না। খুব ভালো করেছো। ওরে আমার সর্ষে বাটা বাবা ইলিশ। আমি ফিরে আসবো বাবা, তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না। মনে পড়ছে না। হায় আল্লাহ, আমি এখন কি করব? শুধু তাই নয়, বাচ্চাটা ভীষণ উগ্র হয়ে উঠেছে। এই দেখুন, আপনি ব্যস্ত হবেন না, আমি পুলিশে খবর দিয়েছি। তারা এসে গেলেই পুলিশ দিয়ে আমি ওকে পাগলাগারদে পাঠিয়ে দেব। লাহৌল বিলা কুয়াত। আপনি এ কি বলছেন ম্যাডাম? বেসাহারা এই বাচ্চাকে আল্লাহ আমার কাছে এনে দিল, সে কি পাগলা গারদে পাঠিয়ে দেবার জন্যে? না না, আল্লাহর পাঠানো এই বাচ্চা যেমনই হোক সে আমার, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। ওকে সামলাতে পারবেন? परवरदिगार भी मेरे साथ है। অ্যাডভোকেট জয়ন্ত দাসকে হত্যা করার অপরাধে শ্রীমান কালীকে কোর্ট 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। छोड़ो
মিষ্টি বিতরণ করছে এমপি সাহেব, মিষ্টি বিতরণ। তুমি হয়তো জানো না যে তোমারই অজান্তে তোমার একটা কত বড় শত্রু আস্তে আস্তে এই জেলের মধ্যে বড় হয়ে উঠেছে। তোমার বন্ধু অ্যাডভোকেটকে খুন করে আমি এই জেলে এসেছি, আর যেদিন এই জেল থেকে ছাড়া পাবো আরো 2 জনকে খুন করবো। আর সেদিন বুঝবে পুরোহিতের সেই ছোট্ট ছেলেটা আজ আজ কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে, কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে। এই গেটু, মনে হচ্ছে পুরোহিতের বাচ্চার সাপটা খুব বড় হয়ে গেছে। জেলার স্যার, अंदर कर उसको, फाड़ के रख दे। सोरेर बच्चा एमपी साहब গায়ে হাত দিচ্ছে। হার্ডকোর ক্রিমিনাল সালা এত বড় সাহস। এই গেটু, নিজেকে কন্ট্রোল কর। আরে তুমি থামো তো দেবুদা। রাস্কেল, কি তোমার ভোটার পেয়েছো যে হাত জোর করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হবে? ছুবল দেবে না ঠিক করেছো, সেই জন্য কি ফোর্স করতে ভুলে গেছো? ছি গিটু, কিছু বলা দরকার নেই। আরে কি রাখছিস? এই থামো। গিটু আমার খুব নিকট লোক, খুব রেগে যায়। এই জেলে সাহেব, আমাদের কোনো কমপ্লেন নেই, এখানে কোনো ঘটনা ঘটেনি। আপনি যান, কয়েদিদের ওই মিষ্টিটা খাওয়ান যেটা আমি এনেছি। যান যান। এটা ঠিক করছো না দেবুদা, পাগলা কুত্তাকে ছেড়ে দিচ্ছ। ছাড়ছি না রে, শেষ করতে হবে তো, তাই অপেক্ষার সময়টাকে কমিয়ে দিচ্ছি। যদি আমরা কমপ্লেন করি তাহলে ওর এখানে থাকার মেয়াদটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোয় তত তাড়াতাড়ি আমি ওকে খতম করব। भारत माता की जय। এখন পুরো বস্তি খালাস। কাল সকালেই ভিত পুজো দিতে পারো। ফটাফট মাল ছাড়ো, মাল। সালাম। ফার্স্ট ক্লাস, জয় রামজি কি। এই গিটু, এখন তো দেখছি সারা শহরের বস্তিগুলো খালি করে ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবো। তুই এটা খা, এই সালা কুত্তাটাকে একটু আরো হারামি বানা। এমন পোষা কুকুর খুবই কাজে লাগে। এই সালা 10টা ফুচকা আরো দে, একটু ঝাল মেরে। কাছে আজা, নিয়ে যা, নিয়ে যা। দে দিয়ে যা, কাছে আজা। নিয়ে যা, নিয়ে যা। দে দিয়ে যা, আজা আজা। নিয়ে যা, নিয়ে যা। दारू गिले मस्ती नेरे खपड़ी होबे ठंडा, दारू गिले मस्ती नेरे खपड़ी होबे ठंडा। डूडू भाटू खाबे ओरा चारे छंटा मंटा।
নে আরো গিলে নে মাল আরো নে 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 নিয়ে যা না হলে লালু বাবু এসে লটকে নেবে রে हड़िया खेले हरे जमे महुआ गिले भेड़ुआ हबी हरे 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 हड़िया खेले हरे जमे महुआ गिले भेड़ुआ हबी ने गिले ने देसी माल घुरबे माथा खाबे टाल ने गिले ने देसी माल घुरबे माथा खाबे टाल और किशोर मारले पुलिस डंडा सारा शहर मानबे তোকে এক নম্বর গুন্ডা আহা নে আরো গিলে নে মাল আরো নে 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 নিয়ে যা হে না হলে লালা বাবু এসে লটকে নেবে রে রেখে ঢেকে চলি তবু ইতি ইতি চাই রাতে ধরে ফিরতে ঝরে কি করি উপায় হায় 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 ঢেকে ঢেকে চলি তবু ইতি ইতি চাই রাতে ধরে ফিরতে ঝরে কি করি উপায় সব শিয়ানা খোঁজে তার সুযোগ বুঝে ফেলে যান সব শিয়ানা খোঁজে তার সুযোগ বুঝে ফেলে যান কেউ বাকলে ভালোবাসার ঝান্ডা যে তুলেছে ঝান্ডা খাবে ফিরিত পচা আন্ডা নে 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 আরো গিলে নে মাল আরো দারু গিলে মস্তি নেরে খপড়ি হবে ঠান্ডা দারু গিলে মস্তি নেরে খপড়ি হবে ঠান্ডা টুডু ভাটু খাবে ওরা চারা ছন্ট মন্টা নে আরো গিলে নে মাল আরো নে আরো নে নে লপা চপা के लिए जा रे ও শঙ্কর হোক অথবা ব্রহ্মা বিষ্ণুই হোক তার কথাই কি থানা চলবে আমরা সবাই একসঙ্গে থানার ভেতরে ঢুকে যাব এত লোকজন থেকে থানার বাবু আমাদের কথা নিশ্চয়ই শুনবে একদম ভয় পেও না বস্তি বাঁচাতেই হবে বলো সিয়াওয়ার রামচন্দ্র কি जोर लगा के হাইসা जोर लगा के হাইসা जोर लगा के হাইসা সিয়াওয়ার রামচন্দ্র কি থামো সবাই আবে কোথায় এসেছিস তোরা বস্তি বাঁচাতে আরে এখান থেকে যাবে কারা এরাই তো একটু দাঁড়া এক বোতল থেকে শুধু অর্ধেক মালিশ হয়েছে পুরো বোতল শেষ হলে তো যাবে আরে একটু সবুর কর না জানাতে থানার বাবুর কাছে যেতে পারি না কে বারণ করেছে আবে পুলিশ ওয়ালারা তো আমার মামু আর তোর কি পিসে মশাই না 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 তোরও মামু আয় আয় এখানে আয় ভয় পাস না বাবা আয় 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 না জঙ্গলে যাবি যাবি তো
খুব ভালো, তাহলে তুই জঙ্গলে যাবি, শিকার করবি, বাপ মামা এলে ভয় পাবি না তো? ভাবি না? নদীতে যাবি, মাছ ধরবি, কুমির এলে ভয় পাবি না তো? পাবি না? আরে সালা, সত্যি তো একদমই ভয় পেল না। শঙ্করদা ভয় পেল, ওই দেখো ভয় সব জল হয়ে বয়ে যাচ্ছে। আচ্ছা পেচ্ছাপ করে দিল, পেচ্ছাপ করে দিল সালা। শঙ্করদা, এই বোতলে যে তেলটা বেঁচে গেল, এটা কি করব? আবে বাচ্চা তেল যেখানে মালিশ করার সেখানে মালিশ করবি। হ্যাঁ, আয় বড় বাবুকে জিজ্ঞেস করবো। হ্যাঁ চ চ। স্যার, এটা বাঁচা তেল, কোথায় মালিশ করব স্যার? শঙ্করদা বলল এই বাঁচা তেল মালিশ করার একটা নির্দিষ্ট জায়গা আছে। স্যার ওই নির্দিষ্ট জায়গাটা একটু দেখিয়ে দেবেন স্যার? সেটা জায়গা নয়, বেজায়গা। আমি তোমাদেরকে এখানে দেখাতে পারবো না। যা শালা পান্ডু কোথাকার। জেলে থাকা সব আসামি সমান হয় না কালী। এক যুগ কাটিয়ে দিলে তুমি জেলের মধ্যে, আজ তোমার মুক্তি। ব্যাস, এখন তোমার সামনে এক নতুন পৃথিবী। সৎভাবে নতুন করে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখবে। স্বপ্ন? মানুষ তো ঘুমলের স্বপ্ন দেখে স্যার। আজকের পর থেকে এই দু চোখে আর মানে আপনি বুঝবেন না স্যার। শুধু এটুকু বলি যে আপনি ট্রান্সফার হওয়ার আগেই হয়তো এই জেলে আমি আবার ফিরে আসব বাকি জীবনটা কাটাবার জন্য। এনিওয়ে, এই নাও। এটা কি স্যার? তোমার সার্টিফিকেট, এম এর। আরে আরে এ কি করছো তুমি? মূর্খতার জীবন কাটাবার জন্য জেলে বসে আমি পড়াশোনা করেছি স্যার, কিন্তু এখন আমি মুক্ত, এটাই যথেষ্ট। এরপরে আমি যে কাজটা করতে চাই তার জন্য এই সার্টিফিকেটটার আর কোনো প্রয়োজন হবে না। দিস ইজ অ্যান আননেসেসারি ডকুমেন্ট। এই নিন বটেন স্যার। এ কি, তুমি যখনই আসো তখনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসো। আপনি তো বলেছেন আপনি নাড়ু খেতে ভালোবাসেন, তাই আমি অনেক কষ্টে নিজের হাতে তৈরি করে এই আপনার জন্য নিয়ে এলাম। নিন। এতদিনে কৃষ্ণ ঠাকুরের নাড়ু তোমার কাজে দিয়েছে। হ্যাঁ গো, জানো আজকে তোমার নাতি ছাড়া পাচ্ছে গো। কি বলেন? তোমার নাতি আজকে ছাড়া পাচ্ছে। তাই আজ রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম বেলার কথা সবই মনে পড়ে, দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে। বাবা, তুমি কি করছো কি? এই বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ করবে যে, সঙ্গে কালিরও। চুপ! তুই কি বলছিস রে? আমি আমার নাতির সঙ্গে সারা রাত ভিজব। তোর আপত্তি আছে? আমি আপত্তি করলে কি তুমি আমার কথা শুনবে?
সব যখন বুঝিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? যা 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 মন্দিরে পুজো কর, আমরা এখানে নাচবো। চল কালী চল, আরম্ভ কর। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। দাদু দাদু খালি ভালো ভালো করেছিস রে, ভালো করেছিস খুন করে। তো ঠিকানা আমি পেয়ে গেছি, আর দুজনের কোনো খোঁজ খবর নেই। তোকে তো পেয়ে গেছি। দাদু তুমি এখনো বেঁচে আছো? তোদের ছেড়ে যাবো কোথায় রে? যাবো কোথায়? চল 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 বাড়ি চল চল। খালি খালি তুই মন্দিরে যা। कृष्णा कृष्णा हरे हरे, हरे रामा 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 हरे हरे, हरे कृष्णा कृष्णा कृष्णा। তুমি আছো বাবা, তুমি আছো, তুমি আমাদের মধ্যেই আছো। আমি জানি যে তোমার অতৃপ্ত আত্মা আমাদের ছেড়ে যায়নি। বাবা তুমি শুধু আশীর্বাদ করো যাতে আমি আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে পারি বাবা, শেষ করতে পারি বাবা। কাকে খুঁজছিস? তোর বাবাকে? এই তো এর মধ্যে এসে গেছে তোর বাবা, তোর বাবা আর আমার ছেলে। মনে আছে কালি তুই যখন খুব ছোট ছিলি? দাদু তোমার শরীর খারাপ? হ্যাঁ রে দাদু ভাই, আজ সকাল থেকে শরীরটা কেমন যেন করছে। ডাক্তার দেখাবে না? বাবু ডাক্তার? আমাদের কাছে তো শুধু একজনই ডাক্তার আছে, ওই কৃষ্ণ ঠাকুর। মরে গেলে আমার দাদু ভাইকে দেখবে কে? তুমি বড় হবে, তোমার বউ আসবে, বাচ্চা হবে, তাকে নিয়ে আমি খেলা করব, তারপর যমরাজকে আমি আদেশ করব আমায় তুলে নিতে। কিন্তু কি হলো? আমাদের খুঁজতে হলো তোর বাবাকে এখানে। মনে পড়ে যায় সেই বুক ফাটা দিন যখন শ্মশানে এই হাতে আমি তোর বাবার চিতা জ্বালিয়েছিলাম। কৃষ্ণ ঠাকুর, এ কি করলে তুমি? ঠিক আছে ঠিক আছে, আমিও তোমার অস্থি ছুঁয়ে শপথ করছি, তোমায় যারা এই অবস্থায় নিয়ে এসছে ওদের এই অবস্থা না করা পর্যন্ত আমি মরবো না, মরতে পারবো না। বল কালী, তোর বাবার অস্থি ছুঁয়ে দেওয়া আমার শপথ তোর মনে থাকবে? বল বল, মনে থাকবে? বাবা আমি তোমাকে শপথ করছি, দাদুর চোখের এই আগুন আমি নেভাবই, তোমার আত্মাকে আমি শান্তি দেব বাবা, শান্তি দেব।
রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি কি একা খাবো রে? আমার সঙ্গে আরেকজন এসছে। আমি তো বুড়ো বাবু, ও হচ্ছে বড় বাবু। এই খাবারটা কার? ওই যে মহাবীর মন্দিরের বাল ব্রহ্মচারীর খাবার। বুঝেছি বুঝেছি, ব্রহ্মচারী তো। উনি তো শুধু ফলাহার। ওর বাবাও ব্রহ্মচারী ছিলেন, উনিও ব্রহ্মচারী, আর ওর ছেলেও ব্রহ্মচারী হবে। ঠিক চল, আছে, চল, খাবারটা দিয়ে আসি। তুমি কিরকম ভদ্রলোক? তুমি জানো, আমি জানি, ও জানে, সারা পৃথিবীর লোক জানে আমি একজন বাল ব্রহ্মচারী। তারপরেও তুমি তোমার মেয়ের পেছনে পেছনে চলে এসছো পাহারা দিতে। কেন? তোমার নিজের উপর ভরসা নেই না, আমার উপর ভরসা নেই না, ওর উপর ভরসা নেই না, পৃথিবীর লোকের উপর ভরসা নেই? ভগবান শ্রী রামচন্দ্র কি ভরসা আছে? বুঝলে বাল ব্রহ্মচারী, ভরসা আছে। মেয়ে বড় হলে সব বাবারই কর্তব্য মেয়ের পেছনে পেছনে থাকা, না হলে কেউ যদি তাকে জয় শ্রীরাম করে দেয়। পারবে পারবে। দেখো, ফুলের বাবাও কিছু করতে পারবে না যদি মৌমাছি মনে করে ফুলের থেকে মধু করে খেয়ে নেবে। পারবে? আমি জানি পুলিশের কাজ হলো চোর ধরা, তা বলে কি চুরি বন্ধ হয়ে গেছে? শোনো, আমি পুলিশ হয়ে আমার মেয়েকে পাহারা দিচ্ছি, তুমি যদি পারো চোর হয়ে ওকে জয় শ্রীরাম করতে, করো 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 করো। বলো ভগবান শ্রী রামচন্দ্র কি? আমি জানতে পারি এখানে অফিসার কি? এটা অফিসারের চেয়ার। অফিসার ছাড়া যেখানে বসবে তার পেছনে স্যুট আর হাতে বিস্কুট। ও, আপনি তাহলে অফিসার? তুমি কে? বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, ওদের ডেকে কথা বলুন না। আবার জিজ্ঞেস করছি, তুমি কে? আমি একজন সাধারণ নাগরিক। ব্যাস, হয়ে গেছে, যাও। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। এটা কি রেলওয়ে ইনকোয়ারি? তুমি প্রশ্ন করে যাবে আর আমি উত্তর দিয়ে যাব? আশ্চর্য। তুমি আস্তে আস্তে চলে যাবে না আমি জোর করে ধাক্কা দেব? আপনি একজন থানার অফিসার, ভদ্রলোকেদের সাথে কিভাবে কথা বলতে সেটা শেখেননি? শিখেছি শিখেছি, স্যাম্পল দিয়ে দিচ্ছি। আবে দাঁড়িয়ে আছিস কি? ভেতরে ঢুকে রে। ঢোকাবে তোরে। কি হচ্ছে নাকি? আরে ছাড়ুন, সাহেবের মুখে বলছি। কি হচ্ছে নাকি? প্রথমে বন্ধন, তারপরে চন্দন, তারপরে কুন্দন। ঢোকাবে তোরে। কি হচ্ছে? ছাড়ুন। ব্যবহার শেখাবে? শালা আমাকে ব্যবহার শেখাচ্ছে। হ্যাঁ, এসপি সাহেব এসেছেন। হ্যাঁ, ওকে লকাবে ঢুকিয়ে দে। এই এসপি এসপি। স্যার, বাইরে এত লোক কেন? স্যার আসলে কি হয়েছে, আজকাল লোকের আর আইন কানুন কিছু মানছে না। স্যার আপনি নিজে বলুন, গায়ে যখন পোশাকটা আছে তখন আইনটা সামনে সামনে যাবে আর পেছনে মাকালি। কিরকম? স্যার স্যার কালকে আমি একটা মস্ত বড় জোয়ারাটা রেড করে ফেললাম। হ্যাঁ স্যার, তার যে সর্দার না, তার সঙ্গে আমার স্যার রাতভর ধস্তাধস্তি হলো। হ্যাঁ স্যার, ভোর হয়ে গেল স্যার, কিন্তু স্যার লাস্টে আইন জিতলো। আমি ওকে ধরে এনে লকাপে ঢুকিয়ে দিয়েছি। স্যার আমি তো শুনলাম ও বোধহয় বস্তিবাসীদের চাঁদা টাদা দেয়, তাই জন্য ওরা এসেছে একে নেবার জন্য। স্যার আপনি নিজেই বলুন, যে যতই চাঁদা টাদা দিক না কেন, আইন তো নিজের রাস্তায় যাবে না? তা কই দেখি, দেখি সেই আসামিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আসামিকে বের করো, আসামিকে বের করো, কোমরে দড়ি বেঁধে বের করো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি তাহলে তোমার জোয়ার আড্ডার সর্দার? স্যার এর নরম নরম চোখ দেখে আপনি বিশ্বাস করবেন না, এ মহা ড্রামাবাজ। এই চোখ নিচু কর, নাহলে এক থাপ্পড় দেবো তোর গালটাকে 6 পিস করে দেবো। স্যার স্যার, মিথ্যে কথা বলবার একটা সীমা রয়েছে, আর তুমি সেই সীমাটা অতিক্রম করে গেছো। এই তোমার জোয়ারদার সর্দার? আমার তো সেরকমই লাগলো। ব্লাডি ফুল! ইনি ইন্সপেক্টর বিক্রম, এই থানার ওসি মানে অফিসার ইনচার্জ। বিক্রম, এখন তুমি একে অনায়াসে অ্যারেস্ট করতে পারো, সাসপেন্ড করতে পারো। স্যার আমি সাসপেন্ড করব না, কিন্তু আমি যেটা করব তার জন্য আপনার পারমিশন দরকার। আনকন্ডিশনাল পারমিশন দিলাম তোমাকে। থ্যাংক ইউ স্যার। যা ইচ্ছে তাই করতে পারো। অপদার্থ। আমি জোয়ারদার সর্দার। না হ্যাঁ না হ্যাঁ না। ও, কাল রাতে তুমি আমার উপর চড়ছিলে, আমি তোমার উপর চড়ছিলাম। হ্যাঁ না না না, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না না। স্যার এই অর্ধেক তেলটা যে বেঁচে আছে, জিজ্ঞেস করছিস কি? মালিশ তো করতে হবে নাকি?
দাদু দাদু, হ্যাঁ এই মেয়েটিকে যেই হোক, যুবতী, সুন্দর দেখতে, ব্যাস। তো এখানে কেন এসছে? এখানে তো ও রোজ আসে, হ্যাঁ, ঝড় জল বৃষ্টি যাই হোক আসে, আর আর মন্দিরটাকে মুছে, হ্যাঁ, আর কি যেন খুঁজে বেড়ায়, বুঝছো, রোজ খুঁজে বেড়ায় আর তারপর চলে যায়। খুঁজে বেড়ায়? হ্যাঁ। কি খুঁজে বেড়ায়? আমার মতন বুড়োকে তো নয়, তাই বোধহয় আজ তোকে দেখে ওর খোঁজাটা সার্থক হবে। দেখ 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 দেখ, যাবো। কি হচ্ছে কি দাদু? ব্যাপারটা কিন্তু আমার খুব সোজা বলে মনে হচ্ছে না। খুঁজে বেড়ায়, আমার মনে হয় আমার ওকে জিজ্ঞেস করা দরকার। হ্যাঁ, 10 বছর তো মেয়ের সংস্পর্শে আসিসনি, তাই ওদের সুগন্ধটা পাসনি। একবার যা গিয়ে সুখে হচ্ছেটা কি? গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না, পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না। আমি জানতে পারি তুমি কে? শুনলাম তুমি নাকি রোজ এই মন্দিরে এসে এই মন্দির পরিষ্কার করো এবং তার সঙ্গে কিছু খোঁজো। কি খোঁজো তুমি? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এই প্রশ্নের উত্তর আমি শুধু একজনকেই দেব। কে সে? সে এখন জেলে। মানে? মানে এই মন্দিরের পুরোহিতের বড় ছেলে। তার মানে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বুঝলাম না। জেল থেকে বেরিয়ে আসা পুরোহিতের বড় ছেলে আমি। আমার নাম কালী। একই তুমি 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 কাঁদছো কেন? আমি তো তোমাকে সেরকম কিছু বলিনি। অনেক দিনের জ্বলে থাকা আগুন নিভে যাওয়ার একটু ভরসা পেয়ে গেছে তো, তাই চোখ থেকে সব জল বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মানে? মানে তোমার দুঃখ আর আমার কষ্টের মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ শুধু এইটুকু, তুমি তোমার বাবাকে হারিয়েছো আর আমি আমার দিদিকে। মনে আছে সে রাতের কথা, যখন দিদি বাড়ি ফিরল তখন ভয়তেও কাঁপছিল। কি হয়েছে দিদি, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? শোন, ওরা আমাকে ছাড়বে না। কারা ওরা? ওই পুরোহিতকে যারা মার্ডার করেছিল, আমি তাদের সব ছবি তুলে রেখেছি। আমার যদি কিছু হয়ে যায় তুই টেপটা পুলিশকে দিয়ে দিবি। কোথায় টেপটা? ওই কৃষ্ণ মন্দিরে ফেলে রেখে দিয়েছি। ওই দরজা খোলো। এসে গেছে। এদিকে এদিকে এদিকে, দরজা খোলো। এখানে লুকো, এখানে লুকো, একদম বেরোবি না। দরজা খোলো, দরজা খোলো। अबे दरवाजा खोल। আমি জানি না, আমি জানি না। কোথায় টেপ বলো, কোথায় বলো, কোথায় টেপ বলো, बताओ। আমার চোখের সামনে মেরে ফেললো আমার দিদিকে। কেউ তাদের কিছু করতে পারলো না। আর সেদিন থেকে আমি সেই ভিডিও টেপটাকে খুঁজে বেড়াচ্ছি। কি বললে? কি বললে তুমি? ভিডিও টেপ। ভিডিও টেপ?
দেখো তো দেখো তো ক্যাসেটটা কিনা। ভগবান করুক এটা যেন সেই ক্যাসেটই হয়। ঠিক আছে, আমরা দুজনে মিলে এই ক্যাসেটটা দেখবো। আজকের দিনটা আমার যেন কেমন কেমন লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা আর সব দিনের মতো নয়। কি করো তুমি? গিটু হোটেলওয়ালার বারে ডান্স করি। কেন কেন যাও ওখানে? সুযোগের অপেক্ষায়। এমপি দেবুশরণও ওখানে আসে। কি বললে কি বললে তুমি? এমপি দেবু সোরেন? জিলবেল, জিলবেল, আরে আরে শোন না, আরে আরে কি করছিস? জিলবেল, কি কি শুনবো কি? আরে ওন খিঁচিয়ে কথা বলছিস কেন রে? হ্যাঁ, আমাকে তোর পছন্দ হয় না? যে সারাক্ষণ মারপিট করে, বোমা ছুরি নিয়ে হাঙ্গামা করে, তাকে কে পছন্দ করবে? আরে আরে কসাই তো রোজ খাসি কাটে, তা বলে কি সে শালা লাভ করে না? না তাদের ছেলে পুলে হয় না? ও তুই তাহলে সেই তালে আছিস? তো আমায় সেটা বল, তুই আমার লভ করার জন্য ডাকছিলি বুঝি? কেন আমি কি লাভ করতে পারবো না? পারবি রে পারবি। তাহলে একটা কাজ কর, আমি 50 গুনবো, ওই 50-এর মধ্যে তুই যদি আমায় ছুঁতেও পারিস তাহলে আমি তোর সব কথায় রাজি। আচ্ছা, আরে শুধু ছোঁয়া কি, 50-এর মধ্যে আমি তোকে চাপটে ধরে তছনছ করে দেব। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलायस्य तनोहरि ने नेटा फाटिয়ে দিন। গয়ানা দাও দাও। এই গিরি সাহেব, দাও দাও। এই কি করছো? এই বলেছিলাম না বস্তি দখল করে যে ভিত পুজোটা হবে সেই নারকলটা আমি ভাঙবো। শোন শোন শঙ্কর, এখানে ঝামেলা করিস না। আরে দেবুদা এমপি, এ জমির মালিক, নারকেল তো ওই ফুটাবে। আরে না, সে এমপি হোক আর যেই হোক, এখানে আমার রুল চলবে, আমার এখানে আমি যা বলবো তাই হবে। আবে পুরোহিত, চল চল মন্ত্র পর মন্ত্র। सर्व विघ्न विनाशाय सर्व कल्याण हेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। এই নাও এমপি সাহেব, এখন এই নারকলটাও তোমার আর বস্তিটাও তোমার। জয় রামজি কি। কেন এত পাপ করছিস? কত লোককে ঘর ছাড়া করছিস, একটু ভাব তো বাবা। তোকে দেখে শয়তান भी লজ্জা পাবে। আরে উপর ওয়ালাকে একটু খাতির কর। এই পুরোটাকে বাইরে কর, বাইরে কর সালা। ঠিক আছে ও বুড়ো নয়, আমার বাবা আর তোর বাবারও বাবা। छोड़ दो बस, ये बुड्ढा उसका जान है। চল চল চল। ছাড় ছাড়, আরামের পয়সায় জীবন কাটাবি তুই? হ্যাঁ, ছোঁস না ছোঁস না আমাকে। চাচা চাচা, ছাড় আমাকে, ছাড় বলছি। চাচা তোর এই কুকুরটা আমার খুব পছন্দ হলো। জয় রামজি কি। আমাদের দেশের পুলিশ আর ফায়ার ব্রিগেডের কিন্তু জবাব নেই। সবসময় দেখবে আগুন নিভে যাওয়ার পরে দমকল আসে, আর দাঙ্গা থেমে যাওয়ার পরে পুলিশ। এই দেখো আমরা কিরকম নারকেল টারকেল ফুটিয়ে এলাম, আর এখন সালারা যাচ্ছে সালাম ঠুকতে। বন্ধ করো।
ইন্সপেক্টর, ওই রিভলভারটার আর দরকার নেই। আপনার জিনিস আপনি নিয়ে যান। ইন্সপেক্টর, তোর এই খাকি উর্দিটাকে টুকরো টুকরো করে কাঁচা করে পড়বো আমি। তুই জানিস না তুই কি করছিস? বাঘের মুখে হাত ঢুকিয়ে চারানা খুঁজছিস তুই। হারিয়ে যাবি রে, নিভে যাবি। আমি হারিয়ে যাই কি নিভে যাই আমি পরোয়া করি না, কিন্তু তোর ঠিকানা বদলে দেবে কথা ঠিক। আজ থেকে তোর বন্ধুদের বলে দিস, তোকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে তার নতুন ঠিকানা হলো সেন্ট্রাল জেল ভায়া পুলিশ স্টেশন। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। চলো, চলো। আরে পড়ে গেল। চিন্তা নেই, চিন্তা নেই, উঠিয়ে আমার খুব ভালো। আরে বাহ, গুড শট, ভেরি গুড শট। এবার আমার বাড়ি। হ্যাঁ, এসো ইন্সপেক্টর। জয়রামজি কি। আরে আরে, আপনার পরিচয়? নিজের বোনটিকে জিজ্ঞেস করো। দাদা, ইনি হচ্ছেন এমপি দেবু সোরেন, তোমার সাথে দেখা করতে এসেছেন। এসেছিলাম, একটা কথা ছিল। তোমার বোন খেলছিল, তাই টাইম পাস করার জন্য একটু র্যাকেটটা ধরে নিলাম। হ্যাঁ, ভালো। ও বললো নাকি ও ক্লাস 10-এ পড়ে, আর ক্লাস 10-এ পড়া মেয়ে আমার খুব ভালো লাগে। জয়রামজি কি। কিন্তু আপনার আসার কারণটা? একটা ছোট্ট কাজ, এসপি কে বলে দিলেই হতো, কিন্তু কিন্তু ভাবলাম না না, আমি নিজে গিয়েই বলি, আর তোমার সঙ্গে চেনা পরিচয় হয়ে যাবে। কি কথা ছিল? ওই ভিত পুজোর জায়গা থেকে তুমি আমার একজনকে উঠিয়ে নিয়ে এসছো লকআপে, তাই না? রাইট স্যার। বেশ, এবার ওকে ছেড়ে দাও। কিন্তু আমি তো কেসটা রেজিস্টার করে কোর্টে ফরওয়ার্ড করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এখন যা করার জজ সাহেবই করবেন। ইন্সপেক্টর, আমার সম্বন্ধে তুমি বোধহয় কিছুই জানো না। আমি যখন এমপি ছিলাম না, শুধু গুন্ডাবাজি করতাম। তখন তোমার মতন 1 ডজন পুলিশ ইন্সপেক্টরকে কান ধরিয়ে উঠবস করাতাম। কিন্তু এখন এমপি হয়ে গেছি, আর ওই সব গুন্ডাবাজিটা একদম জয়রামজি কি। এই খাকি বর্দিটা পড়ার সময় আমিও শপথ করেছিলাম স্যার, এমপি হোক বা মিনিস্টার, আইনের সাথে যে খেলবে তাকে ওই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে কর্ক মারা মতন লাথি মেরে মেরে হাজতে ঢোকাবো। জয় রামজি কি। লাথি মেরে মেরে আমাকে হাজতে ফেলবি? হ্যাঁ সালা, লাথি মেরে মেরে আমি তোর হাজতটাই ভেঙে দেব। সালা, আদর করে কথা বললাম, বোনের সাথে ব্যাডমিন্টন খেললাম। সালা দেবু সোরেনকে কোর্ট কাচারি দেখাচ্ছে, জজ সাহেব দেখাচ্ছে। আপনি কিন্তু আইনকে হাতে করে নিচ্ছেন স্যার। সালা, তুই এইটাকে হাত দেখছিস, আমি সালা আইনকে পায়ের তলায় রাখি, হাতে না। এই অফিসার, এই বলে দিবি তোর ওই ইন্সপেক্টরকে ষাঁড়ের কাছাকাছি না আসতে। সালা আদর করলেও গুতাবে আর লাথি মারলেও গুতাবে। আমি বলছি ঝাল মুড়ি রেডি রাখো, 25 মিনিটে আসছি, বেশি ঝাল। কি বলছো কি? এমপি সাহেব এসছেন? উনি নিজে থানায় এসছেন? ও মাই গড। আমি এক্ষুনি আসছি। একটা কাজ করো, এসপি সাহেবকে খবরটা এক্ষুনি দিয়ে দাও। আমি এক্ষুনি আসছি। না খেয়ে চলে যাবে? কিছু খেয়ে যা। না মা, আমার এখন সময় নেই। দেখেছো মা, যেদিন থেকে দাদা ট্রান্সফার হয়ে এখানে এসেছে, না দিনে না রাতে একসঙ্গে খাবার সময় হয় না তার। টু মাচ। এই নিন স্যার। এটা কি? এটা হলো দেবু সোরেনের অ্যারেস্ট ওয়ারেন্ট, আর এটা আমার রেজিগনেশন লেটার। এই দুটোর মধ্যে একটাতে আপনাকে সাইন করতে হবে। কমান বিক্রম, বিকুল, তোমার রেজিগনেশনের কোনো প্রশ্নই ওঠে না। বাকি রইল দেবু সোরেনের ওয়ারেন্ট অর্ডার। একটা কথা ভুলে যেও না বিক্রম, দেবু সোরেন কিন্তু লোকাল এমপি। তার বিরুদ্ধে একটা সাক্ষীও তুমি জোগাড় করতে পারবে না, আর যদিও বা জোগাড় করতে পারো
দেখবে যে রাতারাতি তারা সব নিখোঁজ হয়ে গেছে। তার মানে আপনি কি বলতে চাইছেন স্যার, এই পুলিশ ডিপার্টমেন্ট হাত পা গুটিয়ে বসে থাকবে? সে কথা তো আমি বলিনি, সে কথা আমি তোমায় বলিনি। দেবু সোরেনকে অ্যারেস্ট করবার জন্য আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে। কি স্যার? 10 বছর আগে কৃষ্ণ মন্দিরের পুরোহিতের মার্ডার কেসটা সাক্ষীর অভাবে এখনো কোর্টে পেন্ডিং আছে। সাক্ষী জোগাড় করে বিক্রম, তাহলে শুধু অ্যারেস্ট নয়, হয়তোবা দেখবে দেবু সোরেনের ফাঁসির হুকুম পর্যন্ত হয়ে গেছে। সে সাক্ষী কোথায় পাবো স্যার? কে সে? সেই পুরোহিতের ছেলে কালী, এখন সে ছেলে। শুধু এইটুকু দেখানোর জন্য সারা দুনিয়াকে তোমার দিদি প্রাণ দিয়েছে। আমি এখান থেকে তোমার দিদিকে সহস্র প্রণাম জানাচ্ছি। কেঁদো না শ্রেয়া, কেঁদো না, অনেক কেঁদেছ, ব্যাস আর চোখের জল নয়। এবার থেকে চোখ থেকে শুধু আগুন বেরোবে, আগুন। আই এম সরি ইন্সপেক্টর বাবু, কালী তো অনেকদিন আগেই জেল থেকে রিলিজ হয়ে চলে গেছে। ও গড, ওর কোন অ্যাড্রেস, মানে আই মিন প্রেজেন্ট অ্যাড্রেস? হ্যাঁ, এই শহরে কৃষ্ণ মন্দিরে সে থাকে। আই সি। এনিওয়ে, থ্যাংক ইউ স্যার। কে ইন্সপেক্টর, আজকে কি আবার কোথাও বেদ পুজো আছে নাকি? আপনি এখানে? আপনাকে থানায় দেখলে যেরকম কেউ অবাক হয় না, আমাকেও তো এখানে দেখে কারোর অবাক হবার কথা নয়। এখানে মিস্টার কালী কে? ও, ইনভেস্টিগেশন করে ধরে ফেলেছেন যে আমার নাম কালী। ও, গড ইজ গ্রেট। আপনি সেদিন আইনকে সাহায্য করেছিলেন, আর আজ ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে তার প্রতিদান দেওয়ার। মানেটা বুঝলাম না। 10 বছর আগে আপনার বাবা খুন হয়েছিল, আর পুলিশের রেকর্ডে সেটা একটা দুর্ঘটনা। কিন্তু আমার বিশ্বাস যে সেটা একটা ঘটনা, এবং সেটা ঘটাবার পেছনে আছে দেবু সোরেনের হাত। Case true, but no clue. Case true, but no clue. কিন্তু আমার কাছে ক্লু আছে। এই কেসের প্রধান সাক্ষী হলেন আপনি। আপনি আমার কাছ থেকে কি আশা করেন? আমি কেসটা রিওপেন করেছি, আর যেভাবেই হোক দেবু সোরেনকে আমি ফাঁসিতে ঝুলাবই। তার জন্য চাই আপনার সহযোগিতা। না কালী, না, তুই আইনকে বিশ্বাস করবি না। ইন্সপেক্টর, আপনি সাক্ষী খুঁজছেন না? চলুন চলুন আমার ঘরে চলুন, আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে নৃশংস হয়ে ওরা আমার ছেলেকে খুন করেছে ওই পিশাচগুলো। এত বড় প্রমাণ যদি আপনাদের কাছে থাকে, তাহলে তো আমার কাজটা আরো সহজ হবে। ইন্সপেক্টর বাবু, আপনাদের আইনের ফাইসলা শোনার মতন ধৈর্য আমার নেই। দাদু, তুমি একটু না না না, তুই আমাকে কথা দিয়েছিলি, তুই চল। একদিন তুই তোর বাবার অস্থি ছুঁয়ে শপথ করেছিলি যে তোর বাবার খুনের বদলা তুই নিবি, নিজের হাতে নিবি। কি মনে আছে তোর? যেভাবে তোর বাবার লাশ ওরা এখানে ফেলেছিল, ঠিক সেইভাবে তুই ওই দেবু সোরেনকে মেরে এখানে ফেলবি। বল কালী, বল, আমি ঠিক বলিনি? বল কালী, বল বল বল, সেই কথাই তো হয়েছে। কালী বল বল। কালী, I'm sorry, Inspector.
আপনি চলে যান, আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তার মানে আইন আপনি নিজের হাতে তুলে নেবেন? আমার কোনো উপায় নেই ইন্সপেক্টর। এই যে বুড়োটাকে দেখছেন না, এ হচ্ছে আমার দাদু। এই বুড়োটা শুধু বেঁচে আছে দুটো লোকের লাশ দেখার জন্য, দুটো লোকের, দেবু সোরেন আর টিটু হোটেলওয়ালার লাশ। কেন বুঝতে পারছেন না আপনি? 10 বছর জেল খাটা আসামি আপনি। এরপর কোর্ট কিন্তু কোনো সহানুভূতি দেখাবে না আপনার। কি করবে কোর্ট? কি করবে? ফাঁসি দেবে? ফাঁসি দেবে আমাকে? মেরে ফেলবে? আর আমি মরতে ভয় পাই না, আমি পরোয়া করি না। কিন্তু মারা যাওয়ার আগে অন্তত পুরোটার মুখে আমি একটু হাসি তো দেখে যেতে পারবো। শান্তির হাসি, স্বস্তির হাসি। এই দাদু, একটু হাসুন, একটু হাসুন দাদু। মজা আসছে ভাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আরে বাবা, কোথায় দেখেছি তোমায়? দেখেছো, অনেকবার দেখেছো, বহু রূপে দেখেছো। ছোটবেলায় যখন আমার বাবাকে মন্দিরে খুন করেছো তখন দেখেছো। তোমাদের বন্ধু লয়ারকে যখন কোর্টের ভেতরে আমি খুন করেছি তখন দেখেছো। আর কিছুদিন আগে জেলের মধ্যে 15 অগস্ট আমাকে দেখেছো। হ্যাঁ, কি কি মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কালী, কালী আমার নাম। হ্যাঁ, ভালোই করেছো। হরিণ যখন নিজে বাঘের কাছে আসে তখন বাঘের কত পরিশ্রম বেঁচে যায় একবার ভাবো। বাঘ হরিণকে দেখে যখন আনন্দ করে তখন ভুলে যায় যে হরিণের পেছনে একটা শিকারী আছে। মতলব? মতলব এই ভিডিও ক্যাসেটটা কোর্টের কত জরুরি প্রমাণ সেটা তোমরা নিজেরা একবার দেখলে বুঝতে পারবে। কিন্তু এই ক্যাসেটটার আমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের বিচার হবে সির্ফ এই কালীর কোর্টে। Hey, let's go. ভুলেও এই কাজ করো না। তোমাদের বসের গলায় যে মালাটা আছে তাতে বম আছে, আর তার রিমোটটা আমার কাছে। একটা বোতাম দাবাবো, তোমরা দুজনে সোজা আমার বাবার কাছে পৌঁছে যাবে। ভাইনি, এইভাবে আমি তোমাদের মারবো না, তাতে আমার বাবার আত্মা অতৃপ্ত থাকবে। তোমরা ঠিক যেভাবে আমার বাবাকে খুন করেছিলে আমি ঠিক সেইভাবে তোমাদেরকে খুন করব। মেঘ আর বিদ্যুৎ। আরে আমি ভয় পেয়ে গেলাম রে, আমি খাবড়ে গেলাম। তুই কি ভেবেছিস আমি একটা কচি খোকা? না 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 না, এটা আমি সরাচ্ছি, এটা এই কিট্টু আমার জন্মদিনের উপহারে শুধুমাত্র কালীর লাশ চাই।
দেখে তো মনে হচ্ছে এখনো দুধের দাঁত ওঠেনি। তা দুধ খাওয়ার যখন এত ইচ্ছে হয়েছে তা আমাকে বললেই পারতে, আমি দুধ খাইয়ে দিতাম। কি চাও? কে তুমি? দুধ চাই, দুধ। যে দুধের রং সাদা নয়, লাল, যাকে তোমরা রক্ত বলো। রক্ত। পারবে? পারবে আমার শরীর থেকে এক বিন্দু রক্ত বার করতে? আমি তো এসেছি তোর শরীরে এক বিন্দু রক্ত থাকতে দেব না বলে। ওহো, ফিনিশ করে দেব। এতই যখন তোর রক্ত নেওয়ার শখ, তখন এই দাগটা পেরিয়ে একবার শুধু আমাকে এসে ছোঁয়। Krishna Hare 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 Rama
শঙ্কর। আরে ভাই, এতই যখন মাথা ঠোকার শখ, আরে তোর দাদার বুকটা অনেক শক্ত হয়ে গেছে রে। আরে বুকটায় মাথা ঠোক না ভাই। গত 10 বছর ধরে শুধু তোকে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি ভাই। শুধু তোকে দেখার জন্য অপেক্ষা করে আছি। না দাদা, না, আর না দাদা। আজ থেকে যদি তোমার চোখ দিয়ে এক বিন্দু জল বেরোয় না দাদা, আমি সত্যি বলছি রক্তে ভাসিয়ে দেব দুনিয়াটাকে, ভাসিয়ে দেব। দাদু, দাদু এসে দেখে যাও আজকে কে এসেছে। কৃষ্ণ ঠাকুর আমাদের কাকে ফিরিয়ে দিয়েছে দাদু, দেখে যাও। দাদু চিনতে পারছো? চিনতে পারছো দাদু? না, না, চিনতে পারছি না। ছোটবেলায় তোকে এই কাঁধে চড়িয়ে ঘুরে বেড়াতাম, তাই আজ এই কাঁধে আমার ব্যথা কেন? হ্যাঁ, বদমাইশ, খাচ্চা। আমি 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 আমার শঙ্করকে চিনতে পারবো না? দাদু, আমার লক্ষ্মী সোনা, দাদু, আমার কৃষ্ণ ঠাকুর সব ভেঙে দিয়েছে রে।